মালের কারণে যে ইজ্জত, মাল শেষ হয়ে গেলে ওই ইজ্জতও শেষ হয়ে যায়। ক্ষমতার কারণে যে ইজ্জত, ক্ষমতা শেষ হয়ে গেলে ওই ইজ্জতও শেষ হয়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা বলেন তো দেখি, মসজিদের কারণে, আল্লাহ তাআলার কারণে যে লোকের ইজ্জত হয় ওই লোকের ইজ্জত কি কখনো কমে? এই জন্য আপনি দেখবেন কোনো আল্লাহওয়ালা যত বয়স বাড়ে তত ইজ্জত বাড়ে। সুবহানাল্লাহ। যত বয়স বাড়ে তত কি বাড়ে বলেন? ইজ্জত বাড়ে। আর দুনিয়াদাররা, দুনিয়ার ক্ষমতাধররা যত বয়স বাড়ে তত ইজ্জত কমতে থাকে। আর যদি ক্ষমতা শেষ হয়ে যায় ইজ্জত একেবারেই শূন্যের কোটায় পৌঁছে যায়। বাস্তব কিনা বলেন? যাই হোক, যেটা বলতেছিলাম, মসজিদে আসলে কোনো আমল ছাড়াও 2টা পুরস্কার পাওয়া যায়। কয়টা পুরস্কার বলেন? 2টা পুরস্কার। 1 নাম্বার হলো ক্ষমা। 1 নাম্বার কি বলেন? ক্ষমা। 2 নাম্বার হলো মর্যাদা বৃদ্ধি। 2 নাম্বার কি বলেন? সম্মান বৃদ্ধি, মর্যাদা বৃদ্ধি। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার ঘরে আসি, মসজিদে আসি, আল্লাহ তাআলার ঘরের আজমত দিলে রাখি, আল্লাহ তাআলার ঘরের বড়ত্ব দিলে বসাই। আমার ভাইরা, পৃথিবীতে যতদিন পর্যন্ত মুসলমানদের সম্পর্ক মসজিদের সাথে ছিল ততদিন মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি ছিল। মুসলমান পৃথিবীর বীরের জাতি ছিল, শৌর্য বীর্যের অধিকারী ছিল। পৃথিবীর অন্য কোনো জাতি মুসলমানদের দিকে চোখ উঠায়া তাকাইতে পারে নাই। কিন্তু যেই দিন থেকে মুসলমানদের পতন শুরু হয়েছে, মুসলমানদের সম্পর্ক মসজিদ থেকে ছুটে গেছে, ওই দিন থেকে পৃথিবীর মধ্যে মুসলমানদের লাঞ্ছনা আর অপমান শুরু হয়েছে। এখনো যদি মুসলমান মসজিদকে আঁকড়ায় ধরতে পারে, মসজিদকে নিজেদের কেন্দ্রবিন্দু বানাইতে পারে, রব্বুল আলামিন তো মসজিদকে মুসলমানদের কেন্দ্রবিন্দু বানিয়েছেন, মুসলমানদের মার্কাজ বানিয়েছেন, মুসলমানদের মিলন মেলা বানিয়েছেন, মিলন কেন্দ্র বানিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে, ওয়াজআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওয়াজআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমি মসজিদগুলোকে বানিয়েছি মিলন মেলা, বারবার আসার কেন্দ্র, বারবার আসার কেন্দ্র এবং নিরাপত্তার ভূমি। সুবহানাল্লাহ বলেন। মসজিদকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? বারবার আসার কেন্দ্র বানিয়েছেন এবং নিরাপদ বানিয়েছেন। এবং কি বানিয়েছেন বলেন? বোঝা গেল মসজিদে আসলে করোনা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মসজিদে আসলে করোনা হবে না, মসজিদে আসলে হবে না। আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন মসজিদকে বানিয়েছি মিলন মেলা, মিলন কেন্দ্র। এখন যদি মিলন কেন্দ্র, জামায়াতের কেন্দ্রের মধ্যে, জামায়াতের স্থানে, তারপরে মজমার মধ্যে, মজলিসের মধ্যে যদি করোনা হয় তো আল্লাহ তাআলার এই কথা কিভাবে সত্য প্রমাণিত হবে? নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআন কি সত্য নয়? তাহলে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে মসজিদকে রব্বুল আলামিন মিলন কেন্দ্র বানিয়েছেন। এখানে মানুষ নামাজের জন্য আসবে, এখানে করোনা হইতেই পারে না। আল্লাহ তাআলা একদিকে মিলন কেন্দ্র বানিয়েছেন, আরেকদিকে নিরাপত্তার কেন্দ্র বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মান দাখালাহু কানা আমিনা। স্পষ্ট ঘোষণা যে মসজিদের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। তাইলে যারা মনে করে মসজিদে আসলে করোনা হবে, এদের ঈমান দৌড়ানো দরকার। এদের কি করা দরকার বলেন? ঈমান দৌড়ানো দরকার। আল্লাহ তাআলা বানিয়েছেন নিরাপত্তার কেন্দ্র, আল্লাহ তাআলা বানিয়েছেন মসজিদকে মার্কাজ, মিলনের কেন্দ্র, মিলন কেন্দ্র। সমাজের সব মানুষগুলো এসে এখানে একত্র হয়ে যাবে। তাহলে এখানে যদি করোনা হয় তো মানুষ মসজিদে কিভাবে আসবে? এই জন্য আল্লাহ তাআলা পরের শব্দ দিয়েই বলে দিয়েছেন, এবং আমনা, নিরাপত্তার কেন্দ্র বানিয়েছেন। এবং কি বানিয়েছেন বলেন? নিরাপত্তার কেন্দ্র বানিয়েছেন। তাই জন্য আমার ভাইয়েরা, মসজিদে আসলে করোনা হবে এটা আসলে একটা অবাস্তব কথা। আমার ভাইয়া মুফতি মোশতাকুন নবী ভাইয়া বড় সুন্দর করে মানুষদেরকে স্লোগান শিখাইছেন মাঝে মাঝে বয়ানের মধ্যে, যে বলেন মসজিদে আসলে করোনা হবে না। মসজিদে আসলে কি বলেন? করোনা হবে না, হলেও মরবে না, মরলেও ঈমান হারা হয়ে মরবে না। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে এসে যদি করোনা হয়েও যায় তাহলেও এই করোনাটা আমার জন্য রহমত হিসেবে হবে। সুবহানাল্লাহ। কি হিসেবে হবে? রহমত হবে। যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আত-তাউন রাহমাতুল লিল মুমিনিন। তাউন মহামারী হলো মুমিনের জন্য রহমত। মুমিনের জন্য কি বলেন? রহমত। তাহলে আমাদের কিসের ভয়? মসজিদে আসলে করোনা হবে এই জন্য মসজিদে আসে না। হায় মুসলমান, ঈমানকে নবায়ন করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। এক হাদিসের মধ্যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
মান গাদা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে লোকটা মসজিদের মধ্যে আগমন করে সে আল্লাহ তাআলার জিম্মাদারির ভিতরে ঢুকে গেল। আহ, কোথায় আজকে মসজিদ আর কোথায় আমরা? মসজিদকে কেন্দ্রবিন্দু বানানো দরকার। নিজের সামনে কোনো বিপদ এসেছে ছুটে যাওয়া দরকার মসজিদে, যেটা সাহাবায়ে কেরাম করেছেন। আকাশে মেঘ দেখা গেছে, সাহাবায়ে কেরাম মসজিদের দিকে ছুটেছেন। বাতাসকে একটু প্রবল গতিতে দেখা গেছে, সাহাবায়ে কেরাম মসজিদের দিকে ছুটেছেন। আর আমাদের অবস্থা হলো কি বলেন? টেলিভিশনের দিকে ছুটি। কোন দিকে বলেন? বাস্তব না বাস্তব বলেন? আমরা বাতাস জোরে আসলে কোন দিকে যাই? টেলিভিশনের দিকে যাই। বৃষ্টি একটু জোরে আসলে আমরা টেলিভিশনটা অন করি, দেখি কত ডিগ্রি সেলসিয়াস গতিতে বাতাস আসবে, এরপরে কত বেগে বৃষ্টি বর্ষিত হবে, এটা আমরা দেখি, টেলিভিশনের দিকে ছুটি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। যে মসজিদে আসে সে কি হয়ে যায় বলেন? আল্লাহ তাআলার নিরাপত্তায় ঢুকে যায়। কিসের থেকে নিরাপদ হবে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই। কোন জগতে নিরাপত্তা পাবে এটাও বলেন নাই। কোন জিনিস থেকে নিরাপদ হবে এটাও বলেন নাই। কোন ধরনের বিপদ থেকে নিরাপদ এটা কিছুই বলেন নাই। তাইলে বোঝা গেছে যে মসজিদে আসবে, যার যাতায়াত মসজিদের হবে, মসজিদের মধ্যে হবে, যার আনাগোনা মসজিদের সাথে হবে, যার সম্পর্ক মসজিদের সাথে হবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জিম্মাদার হয়ে যাবেন, আল্লাহ তাআলা তার আখিরাতের জিম্মাদার হয়ে যাবেন। দুনিয়ার কোন জিনিসের জিম্মাদার হবেন? দুনিয়ার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়ার জীবন থেকে মৌত পর্যন্ত, তার জন্য যখন যা লাগে সব কিছুর জন্য সে জিম্মাদার, আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাবে। মাইকের পাশে লোক আসেনি? তাহলে আল্লাহ তাআলা জিম্মাদার, কিসের জিম্মাদার হবেন এটা কিন্তু হাদিসের মধ্যে নাই। অর্থাৎ আমার দুনিয়াতে যা লাগে কে জিম্মাদার হয়ে যাবেন? আমার মৃত্যু থেকে শুরু করে আমার জান্নাতে যাওয়া পর্যন্ত যেখানে যা দরকার হয় কে জিম্মাদারি নেবেন বলেন? আল্লাহ তাআলা জিম্মাদারি নেবেন। আমার ভাইয়ের জবানে বড় সুন্দর শোনা যায় সাদামাটা কথাগুলা, কিন্তু অন্তরে কি পরিমাণ রেখাপাত করে, কি পরিমাণ রেখাপাত করে, যেটা আমরা সকলেই বুঝি, অনুধাবন করি যে আল্লাহ তাআলা আমার জিম্মাদার হবেন। অর্থাৎ আমার বিয়ের প্রয়োজন, নেক সন্তানের নেক স্ত্রীর জিম্মাদারি রব্বুল আলামিন নিয়ে নেবেন। বিয়ের পরে আমার নেক সন্তানের প্রয়োজন, রব্বুল আলামিন আমার জিম্মাদারি নিয়ে নেবেন। সন্তানগুলো সুস্থতার জিন্দেগি দরকার, রব্বুল আলামিন জিন্দেগি নিয়ে নেবেন, জিম্মাদার নিয়ে নেবেন। আমার সন্তানগুলো ভালো আলেম হওয়া দরকার, রব্বুল আলামিন জিম্মাদার নিয়ে নেবেন। আমার সন্তানগুলো সমাজের মধ্যে ভালো আলেম হিসেবে প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই, রব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে নেবেন। আমার ভালো চাকরির প্রয়োজন, রব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে নেবেন। আমার হালাল ইজ্জতের রিজিকের প্রয়োজন, রব্বুল আলামিন জিম্মাদারি নেবেন। এইভাবে আমার বৃদ্ধ বয়সে যেন সুস্থ থাকি, রব্বুল আলামিন আমার জিম্মাদারি নিয়ে নেবেন। এক কথায় দুনিয়ার জিন্দেগিতে যখন যা লাগে রব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে নেবেন। আমার মৌতের সময় কালেমা দরকার, রব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে নেবেন। আমার কবরে সুয়ালগুলোর জবাব দিয়ে দেওয়া দরকার, রব্বুল আলামিন সুয়ালগুলো দিয়ে দেওয়ার জিম্মাদারি নিয়ে নেবে। আমার কবরে জান্নাতের বিছানা প্রয়োজন হবে, রব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে নেবেন। আমার কবরে কিয়ামত পর্যন্ত ঘুমের প্রয়োজন হবে, রব্বুল আলামিন আমার সেই ঘুমেরও জিম্মাদারি নিয়ে নেবে। আমার হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দরকার, রব্বুল আলামিন সেখানে আরশে আজিমের নিচে ছায়া দেওয়ার জন্য আমার জিম্মাদারি নিয়ে নেবেন। হাসরের ময়দানে আমলনামা ডান হাতে পাওয়ার জন্য আমার প্রয়োজন হবে, আমলনামা ডান হাতে পাওয়ার জন্য রব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে আমার আমলনামার ডান হাতে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। হাসরের ময়দানে হাউজে কাউসারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারে পানি পান করার প্রয়োজন হবে, রব্বুল আলামিন আমার জিম্মাদারি নিয়ে নেবে। এইভাবে ফুলসেরাত বিজলুর গতিতে পার হওয়া দরকার, রব্বুল আলামিন আমার জিম্মাদারি নিয়ে নেবে। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার প্রয়োজন, রব্বুল আলামিন আমার জিম্মাদারি নিয়ে নেবে। এক কথায় মৃত্যু থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যখন যা লাগে রব্বুল আলামিন আমার জিম্মাদার হয়ে যাবে। ফাহুয়া দামিনুন আলাল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে কোথায় আসলো বলে? মসজিদের মধ্যে আসলো। আরেক হাদিসের মধ্যে নবীজি বড় সুন্দর বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল
قال رسول الله صلى الله عليه وسلم বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أعد له نزلا في الجنة كلما غدا أو راح متفق عليه আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই লোকটা সকাল সন্ধ্যায় মসজিদের মধ্যে আগমন করবে সকালবেলা মসজিদে আগমন করবে সন্ধ্যায় মসজিদে আগমন করবে এই কথা বলে নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন সারা দিনের কথাই বলেছেন যে লোকটা যখন এই মসজিদের মধ্যে আগমন করবে আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মেহমানদারি রেডি করে ফেলবে কুল্লামা গাদা আও রাহা যখনই সে আগমন করে তখনই রব্বুল আলামিন জান্নাতে তার জন্য মেহমানদারি রেডি করবে কি মজা হবে জান্নাতের এই মেহমানদারি বলেন কি বলেন আমাদের অবস্থান কোথায় আমরা বুঝি না জানি না আমরা মসজিদের মধ্যে এই মুহূর্তে কল্পনাটা তো করব যে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের জন্য দস্তরখান রেডি করেছে ওই দস্তরখানের মধ্যে কি আছে কি নাই ওই দস্তরখানের মধ্যে কি নাই নাই শুধু একটা জিনিস নাই শব্দটা নাই সুবহানাল্লাহ জান্নাতে নাই কি বলেন নাই শব্দটা নাই আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন রব্বুল আলামিন নিজে বলেন ওই দস্তরখানার মধ্যে ওই জান্নাতের মধ্যে আমি আমার বান্দাদের জন্য কি রেডি করেছি শুনেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে আমি যা কিছু রেডি করেছি কোনো চোখ সেটা কখনো দেখে নাই কোনো কান সেটা কখনো শুনে নাই কোনো অন্তর সেটা কখনো কল্পনাও করতে পারে না তাইলে বোঝা গেল নাই শব্দটা নাই কি বলেন নাই শব্দটা নাই আর বাকি সব আছে বাকি কি আছে বলেন সব আছে ওই মসজিদকে আমরা ভুলে গেছি ওই মসজিদকে কি বলেন ভুলে গেছি তাইলে আমরা আসলাম এখানে আমরা কার মেহমান হইলাম বলেন আল্লাহ তাআলার মেহমান হইলাম দুইটা মেহমানদারি তো আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই করান একটা হলো ক্ষমা করে দিয়েছেন একটা হলো কি বলেন ক্ষমা আরেকটা হলো এই মর্যাদা বৃদ্ধি আরেকটা কি বলেন মর্যাদা বৃদ্ধি আর বাকি জান্নাতের সঙ্গে সঙ্গে যখনই বান্দা মসজিদে আসে জান্নাতের সঙ্গে সঙ্গে মেহমানদারি রেডি করেন সুবহানাল্লাহ দুনিয়াতে আচ্ছা দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নেয়ামত দিয়া দুনিয়াতে মেহমানদারি করাইতেন তো দুনিয়াতে কি আমার এক ওয়াক্ত নামাজের যেই পুরস্কার হবে যেই নেয়ামত আমি এক ওয়াক্ত নামাজ দ্বারা পাবো এটা কি দুনিয়াতে রাখার জায়গা আছে বলেন সবাই খেয়াল করেন দুনিয়াতে কি রাখার জায়গা আছে আরে এক ওয়াক্ত নামাজ তো অনেক দূরের কথা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে এক সিজদা দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এর চাইতেও দামি অর্থাৎ এক সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা যা কিছু আমাকে দান করবে এটা রাখার জায়গা দুনিয়াতে হবে না তাহলে একটা সিজদার পুরস্কার যদি দুনিয়াতে রাখার জায়গা না হয় গোটা এক ওয়াক্ত নামাজ রাখার জায়গা দুনিয়াতে কোথায় হবে এই জন্য আমি পড়বো নামাজ এখানে মেহমানদারি রেডি হবে জান্নাতে মেহমানদারি রেডি হবে কোথায় বলে জান্নাতে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যদি তোমাদের মনে চায় তোমরা কোরআনে কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম ওই জান্নাতে তোমাদের জন্য কি রাখা আছে জান্নাতে তোমাদের মনে যা চায় যখন চায় যেভাবে চায় তোমাদের জন্য জান্নাতে তখন সেই সময়ে সেইভাবে সেটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছে
তাও আবার সাধারণ খাবার হিসেবে না, সাধারণ নেয়ামত হিসেবে না। নুজুলাম মিন গফুরির রহিম, গফুরুর রহিম দয়াময় ক্ষমাশীল রব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি হিসেবে। প্রত্যেক বেলা মেহমানদারি, প্রত্যেক বেলা কি বলে মেহমানদারি। এমন না যে 3 দিন মেহমানদারি করে এরপরে স্বাভাবিক খাবার, এরপরে কি বলেন জান্নাতে কি এমন? না না, নুজুলাম মিন গফুরির রহিম, 24 ঘন্টা মেহমানদারি, 24 ঘন্টা মেহমানদারি, 24 ঘন্টা কি বলে। তাহলে আপনি তো বলবেন হয়তো যে এত গোস্ত খাইবো কেমনে, রুচিতে কিছুদিন পরে প্রত্যেক দিন গোস্ত কি ভালো লাগে বলেন, প্রত্যেক দিন মাছ ভালো লাগে, তাহলে এরকম হয় নাই কোনো। আবার কি বলেন জান্নাতে কি এমন? হায় আমার বন্ধুরা, জান্নাতের নেয়ামতের স্বাদ কখনো কমবে না, বরং বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। জান্নাতের নেয়ামতের মজা শুধু কি থাকবে বলেন, বাড়তে থাকবে। জান্নাতীদের সামনে জান্নাতের নেয়ামত দেওয়ার পরে জান্নাতীরা বলবে আল্লাহ আরে বড়ই না, এটা তো দুনিয়াতেও খাই আসছি, দুনিয়াতেও কি আল্লাহ এটা তো দুনিয়াতেও খেয়ে আসছি। আপেল বলবে আল্লাহ এটা তো দুনিয়াতে খাইছি, তুমি জান্নাতে আনি আপেলে খাওয়াইলে, তো দুনিয়ার আর জান্নাত ব্যবধান তো বুঝলাম না। কমলা আল্লাহ এটা তো দুনিয়াতে খেয়ে আসছি, তা আল্লাহ কার বান্দা খাইয়া যাস না, এটা দেখতে না মতো কিন্তু স্বাদে কি আর মতো নাকি? সুবহানাল্লাহ, দেখতে কি বলে মতো কিন্তু স্বাদে কি না মতো না, স্বাদের তুলনাহীন। স্বাদে কি বলে? ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون سبحان الله رب العالمين সব বলে দিয়েছে দুনিয়ার সব কিছু বলে দিয়েছে, আখিরাতের সব কিছু বলে দিয়েছে। দুনিয়ার পিছনে যারা ছুটে এরা শুধু দুনিয়াই চিনে, আখিরাতের পিছনে যারা ছুটে এরা দুনিয়াও চিনে, আখিরাতও চিনে। কোরআন এমন একটা জানালা, এই জানালা দিয়ে দুনিয়াও দেখা যায়, আখিরাতও দেখা যায়। কিন্তু শুধু দুনিয়াতে চললে শুধু দুনিয়ায় দেখা যাবে, আখিরাত দেখা যাবে না। কোরআনে সব আছে না নাই বলে? আল্লাহ তাআলা কে বলে, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান আনে নেক আমল করে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এমন জান্নাতের সুসংবাদ দান করেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। নহরসমূহ কি বলেন? প্রবাহিত। জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজক, যখনই জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে রিজিক হিসেবে কোনো ফল দেওয়া হবে, কি দেওয়া হবে? ফল দেওয়া হবে। আপেল, মালটা, কমলা, নাশপাতি, আঙ্গুর, বেদানা যেটাই দেওয়া হবে, তখন তারা বলবে রুযিকনা হাযা মিন ক্বাবল, আল্লাহ এটা তো আমাদেরকে ইতিপূর্বেও দেওয়া হয়েছে, দুনিয়াতেও কি করা হয়েছে? দেওয়া হয়েছে, দুনিয়াতেও দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলবেন না না, দুনিয়াতে এটার মতো দেওয়া হয়েছে, কিন্তু জান্নাতে এটার স্বাদের মতো দুনিয়াতে দেওয়া হয় না। وَأُتُوا بِهِ مُتَشَابِهًا, আল্লাহ তাআলা বলবেন দেখতে দুনিয়াটার মতো মনে হয়, কিন্তু খেতে দুনিয়াটার মতো হবে না। প্রত্যেক লোকমায় দুনিয়াতে স্বাদ কমে, আখিরাতে জান্নাতে প্রত্যেক লোকমায় স্বাদ বাড়বে। প্রত্যেক লোকমায় কি হবে বলেন? স্বাদ বাড়বে। বিবির মজা প্রত্যেকবারে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আয়াতের শেষেই তো বলতেছে, এরপরে কি ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, তাদের জন্য রয়েছে পুত পবিত্র স্ত্রীগণ, সেখানে তাদেরকে নিয়ে তারা চিরদিন থাকবে। আমার ভাইয়ারা, জান্নাতে যেতে মনে চায়? কার কার মনে চায়? হাত তুলে দেখান না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হাত নামান। কি করতে হবে? মসজিদের সাথে সম্পর্ক করতে হবে। কি করতে হবে বলেন? আমরা তো জান্নাতে সবাই যেতে চাই, জান্নাতের আমল করতে চাই না। জান্নাতে যাইতে চাই কিন্তু ফজরের নামাজে মসজিদে আসতে পারি না। বাস্তব না বাস্তব? তাইলে কেমন? তাইলে কি হবে? আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা তেমন। কেউ নৌকা দিয়া স্থলভাগে নৌকা দিয়ে রওনা দিছে, বলেন স্থলভাগে রাস্তা দিয়ে কি নৌকা চলে? এই জন্য এক কবি বলেন, কি বলতেছেন? তার জন্য যাতা
ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা তাজরি ইন্নাস সাফিনাতা লা ইয়াজরি আলাল ইয়াবসি লা তাজরি আলাল ইয়াবসি। বলতে কবি বলেন, তুমি নাজাত তো চাইতেছো, মুক্তি তো চাইতেছো, জান্নাত তো চাইতেছো, কিন্তু মুক্তি কোন পথে সেই পথে চলতে চাও না। বাস্তব কিনা বলেন? তুমি তো মুক্তি কামনা করো, মুক্তি তুমি চাও জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাইতেছো, জান্নাতে যাওয়ার জন্য তোমার বড় আগ্রহ, তুমি জান্নাতে চাইতেছো। ওয়ালাম তাসলুক মাসালিকাহা, কিন্তু জান্নাতে যাওয়ার কাজগুলো তুমি করতে রাজি না, তুমি জাহান্নাম থেকে বাঁচার কাজগুলো করতে রাজি না। তবে মনে রাখবা, ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবসি ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবসি। নৌকা কিন্তু রাস্তা দিয়ে চলে না। নৌকা কোন দিয়ে চলে বলে? পানি দিয়ে চলে, পানি দিয়ে চলে। তাহলে আমরা চিটাঙের গাড়িতে উঠে ঢাকার গাড়ির গান, ঢাকা যাওয়ার গান গাইতেছি, কি করতেছি বলে? তাহলে কি করতে হবে? জান্নাতে যেতে হলে আমরা যেই আলোচনা করতেছিলাম, যেই দাসে, সেটা হলো মসজিদ কেন্দ্র। মসজিদকে কেন্দ্র করে, কোনটাকে কেন্দ্র করে বলে? মসজিদ। মান গাদা ইলাল মসজিদি আও রাহা, একটু আগে হাদিস শুনেছেন না? মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদের মধ্যে আগমন করবে, সকাল সন্ধ্যায় বলে 5 ওয়াক্ত নামাজের কথা উদ্দেশ্য হয়েছে, যখন এসে আগমন করবে দুনিয়ার মসজিদে, রব্বুল আলামিন জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবে। তাহলে কি করতে হবে বলেন? আমল করতে হবে। আমার বন্ধুরা, জান্নাতে 4টা জিনিসের এলান হবে। জান্নাতীরা জান্নাতে ঢুকে যাওয়ার পরে কয়টা জিনিসের এলান হবে? 4টা জিনিসের এলান হবে। ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহ্হু ফালা তাসকামু আবাদা। 4টা জিনিসের এলান হবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা এলান করবে, ও জান্নাতীরা শোনো, তোমাদের জন্য আজকে থেকে 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা জিনিস। শুনে রাখো, আজকে থেকে তোমরা চিরজীবন লাভ করেছো, আর কখনো মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে না। তোমরা চিরযৌবন লাভ করেছো, আজকে থেকে তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। চিরযৌবন কি বলেন? চিরযৌবন। আজকে থেকে তোমরা চিরযৌবন লাভ করেছো, আর কখনো তোমরা বৃদ্ধ হবে না। 3 নাম্বার, আজকে থেকে তোমরা চির সুস্থতা লাভ করেছো, আর কখনো তোমরা অসুস্থ হবে না। 4 নাম্বার, আজকে থেকে তোমরা চির সুখী, কখনো তোমরা আর অসুখী হবে না। কয়টা জিনিস? এমন 4টা জিনিস আমার বন্ধুরা খুব খেয়াল করে শুনে 4টা জিনিস দুনিয়ার সবাই চায়, কেউ পায় না। দুনিয়াতে সবাই চায়, কেউ পায় না। দুনিয়াতে কেউ মরতে চায় না, সবাই মারা যায়। দুনিয়াতে কেউ বৃদ্ধ হইতে চায় না, সবাই বৃদ্ধ হয়। দুনিয়াতে কেউ বৃদ্ধ হইতে চায় না, সবাই বৃদ্ধ হয়। কেউ অসুস্থ হইতে চায় না, সবাই অসুস্থ হয়। কেউ কখনো অসুখী হইতে চায় না, সবাই অসুখী হয়। হয় কি হয় না? আমার বন্ধুরা, কিন্তু আখিরাতে জান্নাতে যাওয়ার পরে এই 4টা জিনিস না চাইতে রব্বুল আলামিন আমাকে দিয়ে দিবে। কেন দিবে না? মৃত্যুবরণ করলে আমি জান্নাত ভোগ করব কিভাবে? মৃত্যু এসে পড়লে আমি জান্নাত কিভাবে ভোগ করব? আমি যদি বৃদ্ধ হয়ে যাই, জান্নাতের নাজ নেয়ামত কিভাবে ভোগ করব? হুর গেলমান দিয়ে আমার কি হবে যদি আমি বুড়া হয়ে যাই? যদি আমি কি হয়ে যাই বলেন? আমি বৃদ্ধ হয়ে গেলে হুর গেলমান কি বলেন? আর মজা লাগবে। তো এই জন্য বৃদ্ধ হওয়া মাইনাস। বৃদ্ধ হওয়া কি বলেন? মাইনাস। আমি যদি অসুস্থ হয়ে যাই, জান্নাতের হাজারো নেয়ামত কি কাজে আসবে? দুনিয়াতে আমার যখন জ্বর হয়, মিষ্টি জিনিসও আমার কাছে তিতা লাগে, তাহলে আখিরাতেও জান্নাতেও যদি আমি অসুস্থ হয়ে পড়ি, জান্নাতের নেয়ামত ভোগ করব কিভাবে? এই জন্য অসুস্থতা মাইনাস। এজন্য কি বলেন? অসুস্থতা মাইনাস। আর কি? চিরসুখী, কখনো আর অসুখী হবে না। দুনিয়াতে সবাই চায় সুখে থাকুক, কিন্তু কখনোই সারা জিন্দেগি এমন একজন মানুষ পাওয়া যাবে না পৃথিবীর মধ্যে যার কখনো কোনো অসুখ আসে না। আল্লাহু আকবার। তাহলে কয়টা জিনিস পাবো বলেন? চিরজীবন 1 নম্বর বলেন, চিরজীবন, চিরযৌবন বলেন, চিরযৌবন, চিরসুস্থতা, চিরসুখময় জীবন। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার বন্ধুরা, এই জন্য মসজিদের সাথে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ।
কয় ওয়াক্ত নামাজ পড়বো? নামাজ কয় ওয়াক্ত পড়বো বলে? আচ্ছা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার বন্ধুরা, 4 ওয়াক্ত নামাজ মনে করেন আপনি মসজিদে এসে পড়লেন কার ভালোবাসায়? কার ভালোবাসায়? আওয়াজ দিয়ে বলেন। ফজরের নামাজ যে বাসায় পড়লেন অথবা ঘুমায়া থাকলেন কার ভালোবাসায় বলেন? কার ভালোবাসায়? হয় শয়তান না হয় নফস, হয় শয়তান না হয় কি নফস, হয় শয়তান না হয় নফস। এবার যদি আপনি নফসের গোলামি করে ফজরের নামাজে মসজিদে না এসে ঘরে শুয়ে থাকেন অথবা ঘরে পড়েন, মসজিদে না গিয়ে ঘরে পড়ে তাড়াতাড়ি আবার ঘুমাইয়া গেছেন মনে করেন, আপনি হয় নফসের গোলামি করেছেন না হয় শয়তানের গোলামি করেছেন। বাস্তব কিনা বলেন? এবার শুনেন তাহলে নফসের গোলামি করলে পরিণতি কি হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ও আমার হাবিব, আপনি কি ওই লোককে দেখেছেন যেই লোকটা তার নফসকে ইলাহ বানিয়ে রেখেছে? নাউজুবিল্লাহ বলেন। নফসকে কি বানাইছে বলেন? ইলাহ বানিয়েছে। ও আমার হাবিব, আপনি কি ওই লোকটাকে দেখেছেন যেই লোকটা তার নফসকে ইলাহ বানিয়েছে? নফসকে কি বানিয়েছে? ইলাহ বানিয়েছে। নফসকে আবার ইলাহ বানায় কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, আমি তোমাদের জন্য মূর্তিকে ইলাহ হিসেবে যারা গ্রহণ করে, মূর্তিকে ইলাহ হিসেবে যারা গ্রহণ করে, তোমাদের মাঝখানে একটু জায়গা করে দেন। হুজুর আসতেছে, আলহামদুলিল্লাহ হুজুর আসতেছে, সকল মাঝখানে একটু জায়গা করে দেন।